ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। নবীজি দেখতে পেলেন একদল নারীকে, দেখলেন একদল নারীদের স্তনে সাপে দংশন করতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, কোন অপরাধের জন্য এই মহিলাদেরকে আজকে এই সাপে দংশন করতেছেন? জিবরাইল ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মহিলা যারা তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাদের সন্তানদেরকে দুধ পান করাতো না, এরকম লোক নেই, মহিলা নেই? এরকম মহিলা আরো বুড়ি বুড়ি আছে সমাজের মধ্যে। মনে করে আমি যদি আমার সন্তানকে দুধ পান করাই আমার চেহারা নষ্ট হয়ে যাবে, আমার বডি নষ্ট হয়ে যাবে, আমার শরীরটা একটু এদিক ওদিক হয়ে যাবে, এরকম তারা মনে করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর পারায় 17 নম্বর পৃষ্ঠার প্রথম অংশের মধ্যে আমরা আল্লাহ পাক বলেন, যে সমস্ত মহিলারা সন্তান ভূমিষ্ঠ করবে, সন্তান ভূমিষ্ঠ হবে যে সমস্ত মহিলার গর্ভ থেকে, সেই সমস্ত মহিলারা যেন 2 বছরের মতো 2টা বছর তারা যেন সন্তানদেরকে দুধ পান করায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা এটা মনে করে এরা হলো নাফরমান, এদেরকে বিশ্ব নেতা দেখলেন ওই জাহান্নামের মধ্যে তাদেরকে ওই যে বড় সাপে তাদের স্তনে কিন্তু দংশন করতেছে। আল্লাহর নবী বলেছেন, যারা মিথ্যা প্রচার করে, যারা মিথ্যা প্রচার করে, যা শোনে তাই বলতে থাকে, মানুষের মুখে যা শোনে তাই বলতে থাকে। আল্লাহর নবী বলেন, কাফা বিল মারই কাযিবান আও ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিয়া। কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, যা শোনে তাই বলতে থাকা। সুতরাং কে আপনাকে বলল আপনার একটা জিনিস চুরি হয়ে গেছে, আপনি তাকে যাচাইও করলেন না, একজন আপনাকে বলল অমুক ব্যক্তি হলো হয়তো আপনার এই জিনিসটা নিতে পারে, আপনি তার কথা মতো তাকে আপনি দোষারোপ করলেন। এরকম দোষারোপভাবে করা কিন্তু এটা মিথ্যা প্রচার। এই মিথ্যা প্রচার যারা করবে কিয়ামতের দিন আল্লাহর নবী বলেন তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে, ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে শীত হয়ে শোয়াই দেওয়া হবে। শীত হয়ে শোয়াই দেওয়ার পর লোহার আকড়া নিয়ে দাঁড়িয়ে থাকবে এবং সে তার চেহারা এদিক ওদিক এমন একটা দ্বারা হয়ে যাবে, সে তার ওই লোহার আকড়া নিয়ে ওই ব্যক্তি তার মাথার উপরে, মাথা থেকে একেবারে নিচে পর্যন্ত, পিছন পর্যন্ত, পিছন থেকে নাক পর্যন্ত তাকে একাধারে শুধু আশ্রয়তেই থাকবে, আশ্রয়তেই থাকবে। কিন্তু এখন আশ্রয় দিল, এখন ধ্বংস হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে আবার পুনরায় ওই মাথা ঠিক হয়ে যাবে, আবার ওই রকমভাবে একাধারে তাকে শাস্তি প্রদান করা হবে। মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলছেন, আমরা জাহান্নামের মধ্যে আমি আজ ফেরেশতা জিবরাইল কিছু দূর অগ্রসর হলাম। কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখতে পেলাম একটা গর্ত। ওই একটা গর্তের ভিতরে দেখলাম এবং ওদেরকে ওই অবস্থার মধ্যে উলঙ্গ করে রাখা হয়েছে, নারী এবং পুরুষ। ফেরেশতা জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে ওরা হলো ওই লোক, ওরা দুনিয়ার জমিনে জিনা ব্যভিচারে লিপ্ত ছিল, তারা আল্লাহর ইসলামের কোনো তোয়াক্কা করে নাই, আনন্দের কথা মনে নাই, আপনার কথা মনে নাই, আল্লাহর আইন তারা মানে নাই, তারা জিনা ব্যভিচারে লিপ্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই শাস্তি তাদেরকে প্রদান করছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার, আপনার আমার ভিতরে এটা আছে কিনা? এটা হলো সুদখোর, আছে না নাই? আমাদের সমাজে কোনো সুদখোর নেই। মুসলমান ইমানদার, এই যে সুদখোরের ব্যাপারে আল্লাহ নবী বলছেন, রক্তের নদীতে তাদেরকে ওই জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। আর ওই জাহান্নামের কিনারায় ওই ব্যক্তি যখন কিনারায় উঠতে যাবে, ওই কিনারায় আর একজন ব্যক্তি দাঁড়ায় থাকবে। ওই ব্যক্তি তাকে পাথর নিক্ষেপ করবে, আবার পাথর নিক্ষেপ করার পর ওই ব্যক্তির মাথা ছিন্ন বিদীর্ণ হয়ে যাবে, ওই ব্যক্তি তার মাথা আবার ঠিক হয়ে যাবে, আবার তাকে আঘাত করা হবে, ওই ব্যক্তির মাথা আবার ঠিক হয়ে যাবে। এইভাবে করে অনবরত অনবরত তাকে জাহান্নামের মধ্যে শাস্তি তাদেরকে দেওয়া হবে। মুসলমান ইমানদার, আর এই সুদ খাওয়া হলো কবিরা গুনাহ। এই সুদের গুনাহ আছে 70টা। কয়টা? এই সুদের গুনাহ হলো 70টা। সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। আর সবচাইতে ছোট গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান, যারা সুদ খায়, যারা সুদখোর, যারা সুদের সাথে জড়িত আছে, এদের সাবধান হওয়া উচিত।
এরা যতই ইবাদত বন্দেগী করুক, নামাজ আদায় করুক, আর মসজিদ 10 তলা বানায় দিক, আলমদারকে যতই মহব্বত করুক, কোরআনের সাথে যতই মহব্বত করুক না কেন, এদের আমল নামায় 70টা গুনাহ প্রতিদিন তাদের আমল নামায় লেখা হয়। যেরকম নাউজুবিল্লাহ, বড় নিন্দাকারী, গীবতকারী। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, সুনান আবু দাউদের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমি যখন মিরাজে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন আমি দিদার করতে গিয়েছিলাম, জান্নাত জাহান্নাম যখন দেখলাম, জাহান্নামের ভিতরে এই বড় নিন্দাকারী, গীবতকারী, তাদেরকে এমন অবস্থার মধ্যে দেখলেন, তাদের নখগুলো হলো তামার। কিসের নখগুলো? কিসের? নখগুলো হলো তামার। আর নিজেদের শরীরের মুখ আর বুকের গোস্ত তারা নিজেদের শরীরের মুখমণ্ডল থেকে গোস্ত তারা নিজেরা ছিটতেছে, নিজেরা খামছে, নিজেদের শরীরের গোস্ত বের করতেছে। মুসলমান বন্ধুগণ আমার, এর অপরাধটা কি? বিশ্বনবী বলছে, ইয়া আখি জিবরাইল, কোন কারণে, কোন অপরাধের জন্য এদের আজকে এরকম শাস্তি হচ্ছে? জিবরাইল ফেরেশতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের শাস্তি এই কারণে হচ্ছে, এরা দুনিয়ার জমিনে এক ব্যক্তি উপস্থিত নাই, তার অনুপস্থিতিতে গীবতের ঝড় তারা তুলে দিত, গীবত করত, বড় নিন্দা করত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে জাহান্নামের মধ্যে এদেরকে শাস্তি প্রদান করতেছেন। মুসলমান ইমানদার, নবীজি দেখতে পেলেন, কিছু দূর যাওয়ার পরে নবীজি দেখতে পেলেন জাহান্নামের কাছে দিয়ে এক শ্রেণীর মানুষদের ঠোঁট আর জিহ্বা ফেরেশতারা কাটতেছে। মুসলমান ইমানদার, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এরা কোন অপরাধের কারণে আজকে এই শাস্তির মধ্যে তারা নিমজ্জিত আছেন? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে এরা হলো ওই সমস্ত লোক, ওই সমস্ত বক্তা, ওই সমস্ত শিক্ষক, ওই সমস্ত লেখক, যারা নিজেরা সৎ কাজের আদেশ দিত, মানুষকে ভালো কাজের আদেশ দিত, কিন্তু নিজেরা সেই আমল কাজ করতো না, তারা নিজেরা আমল করতো না। এই কারণে এদেরকে আজকে জাহান্নামের মধ্যে, এই জাহান্নামের কাছে দিয়ে তাদের ঠোঁট আর জিহ্বা আজকে কাটা হচ্ছে। ধরে নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে একটা নারীকে দেখতে পেলেন। ওই নারীটা হলো জাহান্নামের একটি কোণে দাঁড়িয়ে আছে এবং জাহান্নামের কোণে তাকে বেঁধে রাখা হয়েছে। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, কোন অপরাধের কারণে এই মহিলাকে আল্লাহ পাক কাছে শাস্তি দিচ্ছেন? ওই মহিলার অপরাধটা কি? জিবরাইল ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার অপরাধ হলো একটা বিড়ালকে, অবলা বিড়ালি একটা বিড়ালকে না খাইয়ে বেঁধে রেখেছিল অনেক দিন ধরে, আর ওই বিড়ালটা না খাইতে পারে দুনিয়া থেকে বিদায় হয়ে ওই বিড়ালটা মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু ওই অবলা বিড়ালির উপরে এই নির্যাতনটা সহ্য করতে পারে নাই। এই জন্য এই মহিলাকে আমার আল্লাহ পাক আজকে জাহান্নামের মধ্যে শাস্তি প্রদান করতেছে।